নমস্কার। সাপ্তাহিক রাশিফল আপনাদের কথা অনুযায়ী এক মাস প্রথম থেকে শেষ হবে আর এক মাস শেষ থেকে প্রথম হবে। তো যারা এখনো পর্যন্ত পেজের সঙ্গে জুড়ে নেই, জুড়ে যান আর বন্ধু বান্ধব পরিবারের কেয়ার করুন, সঙ্গে থাকুন, পেজটিকে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে আসি মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সম্পত্তি বিভাজনের কেন্দ্র করে, সম্পত্তি বিভাজনকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ বা বিবাদের আশঙ্কা, যে কোনো কাজের বাধার মধ্যেও অগ্রগতি, যে কোনো কাজ বাধার মধ্যে অগ্রগতি, আপনার দ্বারা উপকৃত জনেরা বিশ্বাসঘাতকতা করতে পারে, তাতে আপনি মানসিকভাবে আঘাত পেতে পারেন এই সপ্তাহে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। অর্থকরী উপার্জন ভালোই হবে। এই সপ্তাহ চোট বা আঘাত লাগার যোগও রয়েছে। ছোটখাটো আটকে থাকা পয়সা পেতে পারেন। রং হলুদ, ভাগ্য 90% ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। মানসিক উদ্বেগ বা উৎকণ্ঠায় লাগাম ছাড়া হতে পারে। মানসিক উদ্বেগ উত্তেজনা মাঝে মধ্যেই লাগাম ছাড়া হতে পারে। গৃহে নতুন অতিথি আগমনে খুশির বার্তা আসতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বিদ্যা চর্চা বা গবেষণায় মোটের ওপর বাধার মধ্যেও অগ্রগতির যোগ রয়েছে। ধর্মকর্মে মন বসবে। ভাগ্য 90% ভালো। রং কালো। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বলছে কাজকর্মে বা কাজের জায়গায় সহকর্মীদের বিরোধিতার মুখে পড়তে পারেন। কাজকর্মে সহকর্মীরা বিরোধী করতে পারে আপনার কর্মের ওপর। ভাগ্যোদয়ের পথে মঙ্গলবার পর্যন্ত বাধা থাকবে, মানে ভাগ্য উন্নতিতে মঙ্গলবার পর্যন্ত বাধা থাকবে। অর্থকরী উপার্জন ভাগ্য শুভ। অর্থকরী উপার্জন ভাগ্য শুভ। দাম্পত্য ও সন্তান বিদ্যা লাভের ক্ষেত্রে অনুকূল দেখাচ্ছে। ভাগ্য 60% ভালো। রং নীল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই বোনের সঙ্গে তীব্র মতান্তর বা অর্থকরী উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে। সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে তীব্র মতবিরোধ, অর্থকরী উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে কম বেশি উন্নতি হবে। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে কম বেশি উন্নতি হবে। ত্বক মুখমণ্ডলের সমস্যায় ভোগান্তি হতে পারে। ত্বক ও মুখমণ্ডলের সমস্যায় ভোগান্তি হতে পারে। রং হলুদ। ভাগ্য 60% ভালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ধর্মীয় পূজা পাঠে আয়োজনে ব্যস্ততা থাকবেন। ধর্মীয় পূজা পাঠ ও আয়োজনে ব্যস্ততা থাকবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কর্মচারীরা অসন্তুষ্ট হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কর্মচারীরা অসন্তোষ হতে পারে। কুটুম স্থানীয় কারোর কার্যসিদ্ধি ধরে ফেলায় মনে অশান্তি। কুটুম স্থানীয় কারোর কুকাজ বা কার্যসিদ্ধি করতে গিয়ে সে ধরা পড়ে যাবে, আপনি মনে অশান্তি ভোগ করবেন। মনে জোর রাখুন। শিক্ষা ও গবেষণার পক্ষে সপ্তাহটি শুভ। মনে জোর রাখুন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সপ্তাহটি শুভ। পুরনো রোগের প্রকোপ বাড়তে পারে। রং সাদা। ভাগ্য 60% ভালো। তুলা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। যে কোনো বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। যে কোনো বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসা ও বিদ্যা বাধা নিশ্চিত। লাভ আটকে যেতে পারে। ব্যবসায় বাধা নিশ্চিত, লাভ আটকে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে মতান্তর অর্থাৎ মতের মিল নাও হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে না। অর্থকরীর ক্ষেত্রে এক প্রকার থাকবে। মানসিক হতাশায় ভুগবেন। ভাগ্য 40% ভালো। রং সাদা। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। আইনজীবী, সাহিত্যিক, ক্রীড়াবিদদের পক্ষে
সপ্তাহটি শুভ। আইনজীবী, সাহিত্যিক, ক্রীড়াবিদদের পক্ষে সপ্তাহটি শুভ। ব্যবসায়িক ও কম্পিউটার কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভাশুভ, মানে মোটের ওপর চলবে। বিদ্যা ও গবেষণার ক্ষেত্রে অনুকূল সময়। বিদ্যা ও গবেষণার ক্ষেত্রে অনুকূল সময়। অর্থগম ও ব্যবসায় সমান্তরাল চলবে। অর্থ যেমন আসবে, ব্যবসাও সমান্তরাল চলবে। স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশে ঝুট ঝামেলা, অশান্তি লেগে থাকতে পারে। রং সবুজ, ভাগ্য 70% ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? নিজের কর্মপ্রতিভা ও উদ্যমী শক্তির গুণে গুরুত্বপূর্ণ কর্মের চমকপ্রদ সাফল্য। নিজের কর্মপ্রতিভা ও উদ্যমী শক্তির গুণে গুরুত্বপূর্ণ কর্মের চমকপ্রদ সাফল্য। ঘরে বাইরে শত্রু দমিত হবে। ঘরে বাইরে শত্রুকে আপনি দমন করতে পারবেন। দাম্পত্য ও সন্তান ক্ষেত্রে শুভ। ব্যবসায় আর্থিক উন্নতির যোগ প্রবল। ব্যবসায় আর্থিক উন্নতির যোগ প্রবল। ধর্ম আচরণে শুভ ফল লাভ। ধর্ম আচরণে শুভ ফল লাভ। ভাগ্য 90% ভালো। রং অরেঞ্জ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মের স্বীকৃতি বা মৌলিক চিন্তাধারায় নতুন ছোঁয়া, ওপরওয়ালার আস্থা অর্জন করবেন। কাজকর্মের স্বীকৃতি বা মৌলিক চিন্তাধারায় ওপরওয়ালার আস্থা অর্জন করবেন। জনকল্যাণ কর্মে সাফল্য সূত্রে সামাজিক প্রতিপত্তি ও প্রতিষ্ঠা লাভ হতে পারে। জনকল্যাণ কর্মে সাফল্যের সূত্রে সামাজিক প্রতিপত্তি ও প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের ভাগ্য ভালো। প্রেম প্রণয়ের যোগ রয়েছে। অর্থগম যোগটি ভালো রয়েছে, তবে মস্তিষ্ক অস্থির থাকবে। ভাগ্য 60%। ভাগ্য 60%। রং হালকা গোলাপি। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সম্পত্তি সংক্রান্ত মামলায় ধীর গতিতে এগোবার জন্য আপনি মানসিক চাঞ্চল্য বা মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। কোনো স্বার্থপর লোকের ফাঁদে পা দিয়ে কারোর সম্পর্কে উক্তি প্রকাশ করলে বিপদে পড়তে পারেন, বা অর্থ ধার দিলে বা বিনিয়োগ করলে বিপদে পড়তে পারেন। গৃহক্ষেত্রে ডামাডোল চলবে। সংসারে স্বামী স্ত্রীর মতো বিরোধ থাকবে। রং সবুজ। ভাগ্য 60% ভালো। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে পারিপার্শ্বিক চাপ থাকবে। কাজকর্মে পারিপার্শ্বিক চাপ থাকবে। শ্রম ও অধ্যবসায় দক্ষতার উপর কর্ম সাফল্য, বা আরাধ্য দেবীকে আরাধনা করলে সাফল্য পেতে পারেন। আয়ে বাধা অব্রত থাকবে, অর্থাৎ আয়ের ক্ষেত্রে বাধা অব্রত থাকবে, মানে আসতে কম হবে। দাম্পত্য সন্তানের ভাগ্য শুভ। সাদা রং। ভাগ্য 95% ভালো। মেষ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে সাপ্তাহিক অপেক্ষাকৃত শুভ। কাজকর্মে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ। ব্যবসা ভালো হবে। শিল্পী ও সাহিত্যদের কর্ম উন্নতি। শিল্পী ও সাহিত্যদের কর্ম উন্নতি। কর্মচারীরা অসন্তোষ দেখাবে বা দেখতে পাবেন। অর্থকরী উপার্জনের ভাগ্য শুভ। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। ভাগ্য 80% ভালো। রং লাল। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে রাশিফল ও পেজ ও ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করুন। নিজের এবং বন্ধু বান্ধব পরিবারের কেয়ার করুন। আজকে এইটুকুই। নমস্কার।